আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে কয়েকটা সিনেমা মুক্তি পেতে চলেছে এবং ইতিমধ্যে এই তালিকায় 3টা মোস্ট হাইপ ক্রিয়েটকারী সিনেমা যুক্ত হয়েছে, যেমন আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি অ্যান্ড দি ইনফেমাস বরবাদ। এছাড়াও আরো কয়েকটা সিনেমা এই তালিকায় যুক্ত হতে পারে, কিন্তু আজকে আমি সেই সব সিনেমা নিয়ে কথা বলছি না, কেননা এই 3টা সিনেমার কাছে সেই সব সিনেমা পাত্তাই পাবে না। আপনি বেশি কথা বলেন। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের কিং খান, মেগাস্টার শাকিব খান স্টার আর বরবাদ সিনেমা নিয়ে। বলো বাবাজি। বর্তমান সময়টাতে এসে এটা আমরা সবাই জানি, বরবাদ হলো শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড এবং মোস্ট হাইপ ক্রিয়েটকারী সিনেমা, এবং শাকিব খান এমন একজন অ্যাক্টর যিনি প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। তিনি কেন বাংলাদেশের গর্ব সেটা তিনি বারবার প্রুফ করেছেন। শাকিব খান তার তুফান সিনেমা দিয়ে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন, যেটার বক্স অফিস কালেকশন ছিল 4.6 মিলিয়ন ইউএস ডলার, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 57 কোটি টাকা। बहुत पैसा है मेरे पास। আর যেটা বাংলাদেশে কোন সিনেমার জন্য একটা রেকর্ড, কিন্তু ইন্টারেস্টিংলি এর আগে এই রেকর্ডটা শাকিব খানের নামেই ছিল। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা, যিনি 1989 সালে রিলিজ হওয়া বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড ভেঙে দেন তার প্রিয়তমা সিনেমা দিয়ে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 43 কোটি টাকা। এবং এখন শাকিব খানের জন্য একটা চ্যালেঞ্জ হবে যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 100 কোটি টাকা কালেকশন করা। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, বরবাদ কি পারবে 100 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করতে? এটা নিয়েই আজকে আমি ডিটেলসে কথা বলবো। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। তো আর মাত্র 2 সপ্তাহ পর মুক্তি পেতে চলেছে এই বছরের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ, যেই সিনেমার মেইন লিডে রয়েছে মেগা স্টার শাকিব খান, ইধিকা পল, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ভিলেন হিসেবে রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এইটা আমরা জানতাম। আর এদিকে অনেকেই এটা প্রেডিকশন করছে যে যেহেতু শাকিব খানের তুফান সিনেমা 57 কোটি টাকার একটা মাইল ফলক স্পর্শ করতে পেরেছে, তো সেই হিসেবে শাকিব খানের বরবাদ 100 কোটি টাকা অবশ্যই কালেকশন করবে। আর এটা বলার অনেকগুলো কারণ রয়েছে, যেমন এই সিনেমায় অনেক বেশি বাজেট রাখা হয়েছে, পাশাপাশি এই সিনেমায় এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে যেগুলো এর আগে বাংলা কোনো সিনেমায় দেখা যায়নি। তো সেই হিসেবে অডিয়েন্স এটা আশা করতেই পারে যে শাকিব খানের বরবাদই হয়তো বাংলা সিনেমার ইতিহাসের প্রথম 100 কোটি কালেকশন করা সিনেমা হবে। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কোন। ঠিক আছে ঠিক আছে। কিংবা আরো একটা ব্যাপার বলা যায়, শাকিব খানের বরবাদ সিনেমার পর আগামী কুরবানি ঈদে তার আরো একটা সিনেমা আসতে চলেছে, যেই সিনেমার নাম তাণ্ডব, এবং সেই সিনেমাটি পরিচালনা করবেন তুফানের পরিচালক রায়হান রাফি। ও আই সি। আর সেই সিনেমায় নায়িকা হিসেবে কে থাকবেন সেটা নিয়ে কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল যে সেখানে নাকি শাকিবের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে দেবের বউ, আই মিন রুক্মিণী মিত্রকে। तेरा तो गेम बजाना पड़ेगा। আচ্ছা গাইজ, সত্যি একটা কথা বলি, শাকিব খানের সঙ্গে যদি রুক্মিণী মিত্র থাকে তাহলে ভালোই হবে। কেননা শাকিব খান নিত্য নতুন নায়িকাদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে নতুন কিছু করার চেষ্টা করছেন। তবে পার্সোনালি আমার এটা মনে হয় যে বরবাদ যদি 100 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করতে নাও পারে, তাণ্ডব সিনেমা সেটা করতে পারবে। কেননা রায়হান রাফি শাকিব খানকে তুফান সিনেমায় যেভাবে ব্যবহার করেছিল, সেই হিসেবে তাণ্ডব সিনেমায় সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং সেটা হবে 100% ব্লকবাস্টার। তো আমি আমার একটা প্রজেক্ট প্ল্যান করছি, যে প্রজেক্টে 2 দেশের আর্টিস্টই থাকবে, বাংলাদেশেরও নায়ক থাকবে, ওখানকারও নায়ক থাকবে। কিন্তু এখন কথা হচ্ছে, বর্তমানে বরবাদ সিনেমার কয়েকটা প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মোশন পোস্টার, অফিসিয়াল টিজার, একটা গান এবং যিশু সেনগুপ্তর মারাত্মক একটা গ্লিমস। সঠিক বলেছেন। আর এদিকে মেহেদী হাসান হৃদয় এই সিনেমাটিকে এমন ভাবে বানিয়েছেন যে বরবাদ বক্স অফিস বরবাদ করে দেবে। ইয়েস খালাম্মা, বরবাদ করে দেবে। এবং এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্রকে একটি অনন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু যত যাই বলি না কেন, আমাদের বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড কেউ যদি পরিচয় করিয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন এই ভদ্রলোক। তাও সত্য। সত্যিই আমি অনেক প্রাউড যে আমি একজন সাকিবিয়ান। আপনিও কি আমার মতো সাকিবিয়ান? কমেন্টে জানাও গাইস। সমস্ত সাকিবিয়ানকে আমার কমেন্ট বক্সে দেখতে চাই, এবং যার কমেন্ট সব থেকে বেশি সুন্দর হবে আমি আমার পরবর্তী ভিডিওতে তার কমেন্ট হাইলাইট করে দেব। তাড়াতাড়ি কমেন্ট করো গাইস।
ঠিক আছে এদিকে মেহেদী হাসান হৃদয় এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে অনেক বেশি ভায়োলেন্স থাকবে, যেটার প্রমাণ আমরা টিজারেই পেয়েছি। কিন্তু আপনিও কি আমার মতো মানেন যে বরবাদের টিজার ঠিক তেমন হয়েছে যেমনটা তুফানের বেলায় হয়েছিল? সেই সময়টাতে তুফানের টিজার ড্রপ করার পর তুফানের টিজার পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। এইবার শালা কাবা কাবির পালা। কিন্তু একটা সত্যি কথা বলবো, বরবাদের টিজার তুফানকেও হারিয়ে দিয়েছে। এছাড়াও আসন্ন ঈদে আরো 2টা সিনেমার অবস্থান কিন্তু মোটামুটি ভালোই আছে, যেখানে সিয়াম আহমেদের জঙ্গলিতে আমরা নতুন এক সিয়ামকে দেখতে পাবো এবং আফরান নিশো প্রায় 2 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন গল্প নির্ভর সিনেমা নিয়ে। সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে এবার রোজার ঈদ অনেক জমজমাট হবে। এই তো লেটেস্ট নিউজ তো গাইস, আপনার কি মনে হয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বরবাদ সিনেমা কেমন পারফর্ম করতে পারে, আর এই সিনেমা কি বাকি সমস্ত সিনেমাকে বরবাদ করে দেবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, family members. इतनी खुशी मुझे। Yes, you all are my family members.